নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 6-9-2024 পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। 10 বছরের নিচে কর্মজীবনে শিক্ষকদের পেনশনের ছাড়। শিক্ষক দিবস অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এই পেনশন নিয়ে কী জানালেন, আসুন দেখে নেওয়া যায়। সরকারি অবসরকালীন ভাতার অন্তর্ভুক্ত হতে গেলেও ন্যূনতম টানা 10 বছর চাকরি হতে হয় শিক্ষিকাদের, মানে অবসরকালীন ভাতা বা পেনশন পেতে গেলে। এবার সেই নিয়মে কিছুটা ছাড় ঘোষণা করল রাজ্য সরকার। এক্ষেত্রে টানা 9 বছর 6 মাস অর্থাৎ 10 বছরের নিচে কর্মজীবন থাকলেও শিক্ষা দপ্তরের ক্ষমতা বলে সংশ্লিষ্ট শিক্ষকদের পেনশন স্কিমের অধীনে আনা হবে। বৃহস্পতিবার শিক্ষক দিবস অনুষ্ঠানে একথা ঘোষণা করলেন। তিনি বলেন যে শিক্ষামন্ত্রী বিদ্যালয়ে শিক্ষকদের সুবিধায় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। এবার শিক্ষক দিবসে সরকারি অবসরকালীন ভাতা অন্তর্ভুক্ত হতে গেলে এতদিন ন্যূনতম টানা 10 বছর চাকরি করতে হতো এবং শিক্ষিকাদের, কিন্তু 9 বছর 6 মাসে বা তার বেশি যদি কেউ চাকরি করে থাকেন তাহলে বিদ্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে 6 মাস বা তার কম সময় মার্জনা করে তাকে পেনশন দেওয়ার। সাধারণত এতদিন এই ক্ষমতা প্রয়োগ করতো না বিদ্যালয় শিক্ষা বিভাগ। অধিকাংশ ক্ষেত্রে শিক্ষকদের উচ্চ ন্যায়ালয়ে গিয়ে বিচার চেয়ে প্রতিবিধান আনতে হতো। এই অসুবিধার কথা মাথায় রেখে মানবিক দিকগুলো বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো শিক্ষক কর্মজীবনে 10 বছরের কম টানা 9 বছর 6 মাস হয়ে থাকলেও আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের এই ঘাটতিটুকু মার্জনা করে তার পেনশন অনুমোদন করে দেবে বিদ্যালয় শিক্ষা বিভাগ। তাদের আর উচ্চ ন্যায়ালয়ে বা কোর্টে ছুটতে হবে না। এবং একটা হেল্প নাম্বারও চালু করেছে শিক্ষা দপ্তর। এই নম্বরটি হলো 9088885544 এবং এটা সারা বছর 24 ঘন্টা চালু থাকবে। অভিযোগ পাওয়ার পর একটি প্রাপ্তি সূচক পাঠানো হবে। এই নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, অভিযোগ যাচাই করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই দলের প্রতিনিধিরা অভিযোগ খতিয়ে দেখবেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। এছাড়াও এতদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের নথিপত্র সংশোধনের পর তার ডিজিলকারের আকারে পুনরায় নথিভুক্ত হতো না বলে অভিযোগ ছিল। ফলে নথি সংশোধনের পর ডিজিলকারে ব্যবহারে বহু ছাত্রছাত্রীকে ব্যাপক হয়রানির শিকার হতে হয়। পড়ুয়াদের সুবিধার্থে এবার সেই সমস্যা নিষ্পত্তি করা গেল বলে জানিয়েছেন। যা হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম। আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।